राधे राधे राधा रानी की जय। ছোট নেই আর মেয়ে দেখছো তো রাত্রে 12টায় তোমার ইয়ে দেখো। আচ্ছা ওই যে মহিলাটা কিন্তু তুমি করেছে না ভক্তটাকে নিয়ে। জগন্নাথ ভগবান কি জয়। তো চলে আসলাম, এই দেখুন জগন্নাথ মন্দিরে আসছে। তো অনেক পুলিশ ছিল, আমি ভাবছিলাম ওখানে ভিডিওটা অন করব। এই দেখুন রাস্তার মাঝখানে গাছ দেখতে পাচ্ছেন, আর দেখা যাচ্ছে পুরো রাস্তা জুড়ে খাম্বা, আর খাম্বার উপরে দেখতে পাচ্ছেন কে, আমাদের নন্দী মহারাজ। তো এদিক দিয়ে বেশি ভিড় থাকে, এই জন্য এদিকে ঢুকিনি। আমাদের এখানে বলে খরমুজ, এলো খরমুজ, এলো তরমুজ। তো ভগবানের সেবা করে সিঙ্গার করে মানে একটু দেরি হয়ে গেল। এই যে হলুদ কালারের বাস দিয়ে আপনি মথুরা যেতে পারেন, তা দিয়ে মথুরা রোড দিয়ে সোজা রোড চলে গেছে মথুরা। রাধে রাধে সবাইকে গুড মর্নিং, কৃষ্ণময় শুভ সকাল। আকাশ বৃন্দাবন ব্লগে সবাইকে সুস্বাগত। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। এখন বাজারে যাচ্ছি, আপনাদেরকে আজকে বৃন্দাবনের বড় বাজার প্লাস বৃন্দাবন ধাম দর্শন করাবো। আজকে বৃন্দাবন ধামে আমাদের রাজ্যপাল আসছে, মানে ইউপিতে যে উত্তরপ্রদেশের যেই গভর্নর রয়েছে রাজ্যপাল, রাধারমন মন্দিরে আসছে। তো অনেক পুলিশ ছিল, আমি ভাবছিলাম ওখানে ভিডিওটা অন করব, কিন্তু আর সময় পেলাম না। তো সঙ্গে থাকুন আর আনন্দ নিন। দেখতে পাচ্ছেন রাস্তাঘাট এত ভিড় নেই সকাল সকাল, দিকে মানে বেলা হতেই ভিড় হবে। তো যাচ্ছি এই রাস্তা দিয়ে মথুরা রোড দিয়ে, সোজা রোড চলে গেছে মথুরা, আর আসার সময় অন্য রাস্তা দিয়ে আসবো। তা আপনারা সঙ্গে থাকুন আর আনন্দ নিন। আজকে ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে, এরকম ভিডিও আপনাকে কেউ দেখায় না বৃন্দাবন থেকে, একমাত্র আকাশ বৃন্দাবন ব্লগে আপনারা দেখতে পাবেন। আর এ হলো বাস স্ট্যান্ড আর কি। এখান থেকে আপনি দিল্লি বা কোথাও যেতে পারেন, বাস স্ট্যান্ড এটা। এই যে হলুদ কালারের বাস দিয়ে আপনি মথুরা যেতে পারেন, বা আপনি বর্ষানা যেতে পারেন, গোবর্ধন যেতে পারেন এখান বাস স্ট্যান্ড থেকে। আর চলে আসলাম আমরা এখন টেম্পো স্ট্যান্ড। এখানে টেম্পো দাঁড়াই, টেম্পো তো উঠেই গেছে। সঙ্গে থাকেন আর আনন্দ নিন। তো বাজারের কাছাকাছি চলে আসলাম, আর 2-3 মিনিট লাগবে বাজারে যেতে। আপনাদেরকে দেখাচ্ছি। অনেকে বলে বৃন্দাবনে গাছ নেই, জঙ্গল নেই। আমি এখন পুরো জঙ্গলের মাঝামাঝি একটা জায়গায় রয়েছি, চলুন আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এদিকে পুরো জঙ্গল, এদিকে গাছ আর গাছ, এত সুন্দর লাগে এই জায়গাটায় আসতে। আর একটু সকালবেলায় যাওয়ার প্ল্যানিং ছিল বাজারে, তো ভগবানের সেবা করে সিঙ্গার করে মানে একটু দেরি হয়ে গেল। সিঙ্গার করতে ওর টাইম লাগে না, নর্মালি সিঙ্গার করতে গেলে 1-1.5 ঘন্টা লাগে, আর ভালো সিঙ্গার করতে গেলে 3 ঘন্টা 4 ঘন্টা লেগে যায়। নর্মাল সিঙ্গার হয়েছে, কিন্তু আপনারা ফেললে আগে দেখতে পাবেন। এ দেখুন পুরো গাছগাছালি দেখুন, এদিকটা পুরো জঙ্গল, এদিকটা পুরো জঙ্গল। আর সামনে রয়েছে আমাদের বৃন্দাবনের প্রবেশ দ্বার। আমাদের মধ্যে যে গেট, সেই গেট রয়েছে, অনেক সুন্দর দেখতে। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে চলে গেছে ব্রিজ, এদিকে আপনি প্রেম মন্দির, ইস্কন মন্দির যেতে পারেন, বা আপনি ছটিগড়া যেতে পারেন এই ব্রিজ দিয়ে। আর এটা হলো আমাদের বৃন্দাবনের প্রবেশ দ্বার। রাধে রাধে রাধা রানী কি জয়। আর এ হলো মায়াবতী বাস স্ট্যান্ড তো বলে না, মায়াবতী আর কি। এখানে পুলিশ চৌকি আর কি, মায়াবতী পুলিশ চৌকি, এখানে চেকিং হয়। তো ফাইনালি চলে আসলাম মায়াবতী বাজার, বৃন্দাবনের সবথেকে বড় বাজার। এখানে ফুল, ফল, সবজি সব পাওয়া যায়। তো প্রথমে ফুল নিয়ে নিই, রাত পল একাদশী আসছে, আর একাদশীতে ফুল বাংলা হবে। আপনারা যদি কেউ ফুল বাংলায় সেবা করতে চান তো স্ক্রিনের নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন। ওটা ফুল বাংলা হবে, একাদশীর দিন আগের দিনে হবে।
তো আপনারা চাইলে আজকে সেবা করতে পারেন। চলুন একটু ফুল নেই। অ্যাকচুয়ালি বাজার ভেঙে গেছে, এখন তো আপনার হয়ে গেছে 8টার উপরে, তো ফুল টুল নেই, বাজার ভেঙে গেছে। ফুল পেয়ে যাবো, যা ফুলের জন্য এসেছি ফুল তো পেয়ে যাবো। তো আমার তো টার্গেট এখন বেলি ফুল নিব, আগে বেলি ফুল নিই, তারপরে দেখছি গোলাপ ফুল। এ গোলাপ কে ভাव दिया? हाँ तो बर्फ वाला है, हमको बेला चाहिए। बेला ये बेला क्या दिया? लोकल बेली, लोकल गुलाब। ए लो कैसे दिया? और आधे गुलाब, गुलाब क्या भाव? देशी गुलाब। হ্যালো, তো ভালো ফুল পাইনি এখানে, একটু গোলাপ ফুল নিয়ে নিয়েছি আর বেলি ফুলের জন্য অর্ডার করে দিব। এখানে একজন আছে বন্ধু, বাগান আছে, তো ওর ফুলটা ভালো, দাম বেশি নেই, কিন্তু ওর থেকে অর্ডার করে দিব। তো এখন একাদশী আছে, একাদশীর দিন তো যে ফুল বাংলা হয় সেটা আলাদা ফুল হয়, ওটা দাম বেশি থাকে, কলি থাকে। তো ওটা একাদশীর আগের দিনে ফুলটা নেওয়া হয়। তো আপনারা যদি সেবা করতে চান ফুল বাংলার জন্য, তো আপনারা স্ক্রিনে নামে ফোনপে গুগল পে করতে পারেন। আর আমাদের নতুন সিংহাসনও হচ্ছে, আপনাদের আমার এই চ্যানেলে বলা হয়নি। তো কেউ যদি সিংহাসনের জন্য সেবা করতে চান, আমাদের সিংহাসন হচ্ছে আমাদের নতুন সিংহাসন। তো স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, ফোনপে গুগল পে করতে পারেন। ভগবানের সেবা ভাগ্যে হয়, ভাগ্য থাকলে ভগবানের সেবা করা যায়, অনেক জন্মের স্বীকৃতি থাকলেই। আর কৃষ্ণ সেবা করলেই আরও কোটি জন্মের স্বীকৃতি আপনার জীবনে লাভ হয়। তো জীবনে কাউকে সেবায় লাগানো বা ভগবানের উপদেশ শোনানো, এটা তার জীবনে অনেক স্বীকৃতি হয়, তার জীবনের কল্যাণ হয়। তো চলুন এবার বাজারে যাই, সবজির বাজারে। আজকে বাজারে ঢুকতেই জাম লেগে যাচ্ছে, ব্যাপার কি? এত জাম তো থাকে না। আম এখনো ভালো লাগেনি, আম তো পাওয়া যাচ্ছে, আম এখনো ভালো লাগেনি। চলুন ওই দিক দিয়ে যাচ্ছি, এদিক দিয়ে বেশি জাম। কি নিবো সবজি? এখানে একজন আছে প্রভু, বাঙালি প্রভু, আমাদের ভিডিও দেখে। তোমার এখানে কি পাওয়া যায়? হ্যাঁ, ধরেরা, ধরেরা কোথায় প্রভু? কি দেশি দেশি পটল নাকি এগুলো? গলা ভেঙে গেছে সব। এ লাউ ছোট নেই, আর ছোট নেই। আর মেয়ে দেখছি তো রাত্রে 12টায় তোমার ইয়ে দেখে। আচ্ছা, ওই যে মহিলাটা কিন্তু তুমি করেছে না ভক্তটাকে নিয়ে, হ্যাঁ, ও রাত্রে 12 থেকে বাবা দেখো কষ্ট করে ভজন করতে এসেছে বৃন্দাবনে আর কান্না করছে। কত বড় আপনার মেয়ে? এই 4 বছর বললো। 4 বছর? হ্যাঁ, পাকা একদম। আচ্ছা, আমাদের গৌরাঙ্গের সমান। তো ফাইনালি অনেক বাজার হয়ে গেছে। এখন বাজারে আসতে তো মানে ব্যাগ ভর্তি হয়ে যায়, গাড়ি ভর্তি হয়ে যায়। ঠিকঠাক আছে বৃন্দাবনে, দামের এত ম্যাটার করছে না, ঠিকঠাক আছে। আনসিজনে 50 টাকার নিচে কোনো সবজি হয় না। এখন তো একটু মানে তরমুজ নিয়ে নে একটা দেখি। 15 এখানে কিলো বিক্রি হচ্ছে। ए मीठा होगा राधे, ये दो, ये वाला दे दो। বাস বাস। তো আপনাদের এখানে এই ফলটা কি ফলে? আমাদের এখানে বলে খরমুজ। এগুলো খরমুজ, এগুলো তরমুজ। অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এদিক দিয়ে বেশি ভিড় থাকে, এই জন্য এদিকে ঢুকিনি। লেবু আর নেমু कैसे दिया राधे? 50 का आधा किलो।
চলো, এখন ভিড়ের মধ্যে দাঁড়াতে পারবো না, আগেও লেবু পাওয়া যায়, ওখান থেকে নিয়ে নিবো। 100 টাকা কিলো লেবু বিক্রি হচ্ছে, কদিন আগে তো 200 টাকা কিলো বিক্রি হচ্ছিল। তো अरे राधे गंडी है। এদিকে তো ভিড় ভাই, ওখান থেকে লেবু নিয়ে নিই। বর্তমানে গেছিলাম, বর্তমান থেকে গাছ থেকে উঠিয়ে নিয়েছিলাম 2টা লেবু, এত ভালো ছিল লেবুগুলো। আর এগুলো তো চাষের লেবু, জানি না কীরকম হয়। তাহলে যদি একটা জিনিসের জন্য নিতে আসি তাহলে গাড়ি তো ভরবেই। দেখুন গাড়ি ভিতরে ভরে গেছে, আর এদিক দিয়ে জায়গা নিচ্ছে না। এই ব্যাগটা কমসে কম 30 কিলো হবে, 30 কিলো না হলে 20-25 কিলো তো হবেই। তো ফাইনালি আজকের বাজার এখানেই শেষ হলো। তো চলুন আগে যাচ্ছি, নতুন রাস্তায় যাব, আপনাদেরকে একটা নতুন রাস্তা দেখাবো। এটা কদিন আগে উদ্বোধন হয়েছে রাস্তাটা। তো ভাবছিলাম এখানে ভিডিও বানাবো, ড্রোন শট নিব, কিন্তু সেই সুযোগ আর হয়ে ওঠেনি। ড্রোন তো একটা খারাপ হয়ে যাচ্ছে, আর একটা যেটা পুরোনো আছে ওটাতে এত ভালো নয়, বেশি দূরে নেওয়া যায় না, কোয়ালিটিও কেটে যায়। এই জন্য ড্রোন শটের ইন্টারেস্টটাই নষ্ট হয়ে গেছে। তো নেক্সটে যখন ড্রোনটা ঠিক করতে পারবো বা নতুন কোনো ড্রোন আসে তাহলে আপনাদেরকে ওই জায়গাগুলো দেখাবো। দারুণ, দুদিকে 2টা ব্রিজ, মাঝখানে যমুনা, এত সুন্দর, অদ্ভুত। তো রাস্তা ক্রস করছি, গাড়ি কাঁপছে, এত ওয়েট না, এক সাইডে টানছে গাড়িটা খুব। এদিকে কাজ চলছে, এ দেখুন এই যে খাম্বাগুলো লাগিয়েছে নতুন রাস্তায়, দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? পাশে রয়েছে মা যমুনা, আর এদিক দিয়ে ঢুকতে আপনার পেয়ে যাবো আমরা পরিক্রমার রাস্তা। কত সুন্দর লাগছে দেখতে না, কত সুন্দর আমাদের বৃন্দাবন ধাম। এখানকার হাওয়া, এখানকার ওয়েদার এতটাই মানে অদ্ভুত থাকে, আপনার আনন্দ আসবে। গরম ঠান্ডা সেটা থাকে, কিন্তু একটা অন্যরকম একটা অনুভূতি হয়, যেটা আপনারা অন্য কোথাও পাবেন না। রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে রাধে। এ দেখুন খাম্বাগুলো দেখুন, এবার ক্লিয়ার দেখা যাচ্ছে পুরো রাস্তা জুড়ে খাম্বা। আর খাম্বার উপরে দেখতে পাচ্ছেন কে? আমাদের নন্দী মহারাজ, আমাদের গোবংশ নন্দী মহারাজ। নন্দী বলতে পারেন, গোমাতা বলতে পারেন, উপরে রয়েছে। এটা আমাদের সনাতনীর ঐতিহ্য, সংস্কার। এ দেখুন ভুট্টা ক্ষেত, দেখতে পাচ্ছেন কত সুন্দর ভুট্টা ক্ষেত লাগিয়ে রেখেছে এখানে। আগে আমাদের বৃন্দাবন ধাম, এইদিকে পরিক্রমা রাস্তা যে আমরা ঢুকবো এখন। এটা হলো মেইন রোড, হাইওয়ে রাস্তা ধরা যায়। এদিকে আপনি গোকুল যেতে পারেন, যেই দিয়ে খুশি যেতে পারেন। আর এখানে নতুন রাস্তায় দেখুন সুন্দর খাম্বা লাগিয়েছে। আর এর পাশে দেখতে পাচ্ছেন এখানে হেলিপ্যাড আসে। এখানে কোনো মন্ত্রী বা কোনো নেতা মন্ত্রী আসলে এই জায়গায় হেলিপ্যাড নামে। এ দেখুন সামনে রয়েছে রোড, এখানে দুদিকে রোড বেরিয়েছে, নতুন রাস্তা করেছে দিক দিয়ে। আর দেখুন সামনে দেখুন ব্রিজ, এই দেখুন কত সুন্দর ব্রিজ। ওখানে 2টা ব্রিজ, আপনার ওইদিকে গেলে 2টা ব্রিজ একসঙ্গে দেখতে পাবেন। অনেক দিন আগে হয়তো দেখিয়েছিলাম, তখন কাজ চলছিল। এ হলো মেন রাস্তা থেকে ছেড়ে চলে আসলাম, দেখুন কত সুন্দর। এদিক দিয়ে আপনার পরিক্রমার রাস্তায় উঠে যাবো এখন আমরা। এখানে পার্কিং করেছে এখানে। তো পরিক্রমা রাস্তায় প্রবেশ করলাম।
আগে রয়েছে জগন্নাথ মন্দির, যেখানে মহাপ্রভু বিশ্রাম করেছিলেন বৃন্দাবন ধামে এসে পরিক্রমার মাঝখানে। এ হলো সেই পরিক্রমা রাস্তা। তো কেমন লাগছে আপনাদের এরকম ভিডিও দেখে অবশ্যই নিচে কমেন্ট করবেন। আপনারা আরও কি দেখতে চান বৃন্দাবন থেকে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। আপনাদের রায়, আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো কেউ এরকম কোনো কমেন্ট করছে না যে আমি এটা দেখতে চাই বা এটা জানতে চাই। যদি এরকম কোনো কমেন্ট করে থাকে কেউ বা দেখি, তো আমি নিশ্চয়ই আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব। অনেকে বলে গাছ কেটে নিচ্ছে বৃন্দাবন, এই দেখুন পরিক্রমা মাঝখানে গাছ পড়ে রয়েছে, দেখতে পাচ্ছেন? গাছ কিন্তু এখানে কাটে না, যারা কেটেছে আগে পরে বৃন্দাবনের ভিতরে তারা তো কেটেছে, কিন্তু রাস্তায় এখানে সরকার থেকে কোনো গাছ কাটা হয় না। আগে আরেকটা গাছ আপনাদের দেখাবো, পুরো মাঝখানে এত বড় বিরাট বড় গাছ রয়েছে পরিক্রমা মাঝখানে। একটা বৃন্দাবনে একটা গাছ বড় করা, একটা মা তার সন্তানকে বড় করে তোলা, এরকম কষ্ট। কেননা এখানে যে বাজারের উৎপাত, বাজারের ভয়ানক উৎপাত, আপনি এখানে গাছ লাগিয়ে টিকাতে পারবেন না। গাছ বললাম না যে একটা মা একটা সন্তানকে বড় করে তোলা যে এরকম কষ্ট, সেরকম একটা গাছ বড় করে তোলা এখানে কষ্ট। এখানে নিত্য এখানে জল দিতে হবে, তারপরে প্রতিনিয়ত এখানে পাহাড়ের মতো লোক বসে থাকতে হবে, তাহলে এখানে গাছ বড় করা যাবে। যে কুম্ভমেলার মাঠে পুরো মাঠ কিন্তু একসময় খালি ছিল, তো দীর্ঘ 5-6-7 বছরে কিন্তু অনেক গাছ এখানে হয়ে গেছে, পুরো মানে জঙ্গলের মতো পরিস্থিতি হয়েছে। ওখানে খোলা মাঠ, ওখানে বাদর থাকে না, তারপরে ওখানে সিকিউরিটি থাকে। তো এরকম তো পদক্ষেপ কেউ নিতে পারবে না, এত তো মানুষের সময় নেই। আর যারা আছে অল্প জায়গা বেঁচে আছে, ওখানে মানুষের ঘরবাড়ি করে পড়ে আছে। তো বৃন্দাবনের যে মেইন জায়গাটা রয়েছে সাতদেওয়ালের আশপাশ, ওখানে গাছ লাগানোর চিন্তা ছেড়ে দিন। আশেপাশে অন্য জায়গায় যান, ওখানে গাছ দেখতে পাবেন। নন্দগাঁও যান, নন্দগাঁও যান, বর্তানা যান, তারপরে আপনি গোকুলে যান, ওখানে দেখতে পাবেন। এই দেখুন রাস্তার মাঝখানে গাছ দেখতে পাচ্ছেন। অনেকেই গাছ নিয়ে কমেন্ট করেছিল যে বৃন্দাবনে গাছ নেই, গাছ লাগান। রাধা রামন রাধা রামন শ্যাম সুন্দর রাধা রামন শ্যাম সুন্দর রাধা রামন শ্যাম সুন্দর রাধা রামন রাধা রামন রাধে। জগন্নাথ ভগবান কি জয়। তো চলে আসলাম, এই দেখুন জগন্নাথ মন্দির, জগন্নাথ ভগবান কি জয়। এখানে সাক্ষাৎ জগন্নাথ বিরাজমান রয়েছে। তো আস্তে আস্তে চলে আসলাম কেশিঘাটের কাছাকাছি, জগন্নাথ ঘাট থেকে সোজা কেশিঘাট। তো অ্যাকচুয়ালি মায়াবতী বাজার যে দুদিকে যাওয়া যায় ওই দিকটা তো বেশি ভিড় থাকে। তো যাওয়ার সময় সকালবেলা চলে গেলাম, কিন্তু আসার সময়টাই বাজার টাজার নিয়ে এসে ঝামেলায় খুব পড়তে হয়। একই টাইম লাগে, 10 মিনিট লাগে। আমি এখন ধীরে চালাচ্ছি ভিডিও বানাচ্ছি বলে, নাহলে 10 মিনিট এখন পৌঁছে যেতাম ঘরের ভিতরে। আসলাম কেশিঘাট। কেশিঘাটে অনেক প্রসাদ বাটে, এখানে যারা কেশিঘাটে থাকে অনেকে এখানে প্রসাদ পায়, মন্দিরে মন্দিরে প্রসাদ দেয়। চলে আসলাম কেশিঘাট। রাধে রাধে। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তো আমরা একটা দামোদরের জন্য, রাধারানীর জন্য সিংহাসন তৈরি করছি। আপনারা যদি কেউ সিংহাসনের জন্য সেবা করতে চান তো এই স্ক্রিনে নাম্বারে সেবা করতে পারেন। এখন কাজ চলছে, এখন অনেক কিছু দরকার, অনেক অ্যামাউন্টের দরকার, আপনারা সেই সেবায় যুক্ত হতে পারেন। আর কেউ যদি বৃন্দাবনে বৈষ্ণব সেবা, রাধা মাধবের সেবা করতে চান তো এই স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, ফোনপে গুগল পে করতে পারেন। আগামী 13 তারিখ হলো একাদশী। তো একাদশী উপলক্ষে তো বলেছি আপনাদেরকে। ভালো থাকুন সবাই। রাধে রাধে।